বুধবার ঝালকাঠির সড়ক দুর্ঘটনায় এক পরিবারেই প্রাণ গেছে ৬ জনের। দর্শক, সহকর্মী হাসিবুল হাসান হাসিব আছেন সেই বাড়িতে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমার সাথে। হাসিব, সব হারানো এই পরিবারে আসলে এখন কি অবস্থা দেখছেন? স্বজনরা কি বলছে? তাদের সাথে কথা হয়েছে কিনা? জানেন যে গতকালের যে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে চালকাটির কাপ্তান ব্রিজ টোলে। এই টোলে 14 জন মানুষ ইতিমধ্যে নিহত হয়েছেন। এবং এই যে দুর্ঘটনায় একটি প্রাইভেট কারে যে মানুষগুলো ছিল সেটা একই পরিবারের 6 জন মানুষ মারা গিয়েছিল। এবং তারা ঝালকাঠি জেলার রাজাপুরের দক্ষিণ সাদ পুর থেকে এখান থেকেই হচ্ছে যে বরিশালের উদ্দেশ্যে রওনা দিতেছিল এবং ঘাতক ট্রাক এই গাড়িটি চাপা দিলে পরে একই পরিবারের 6 জন মারা যায়। আমি এখন উপস্থিত সেই বাড়ির সামনে, এবং এই বাড়িতে একেবারে সুখে সকলে মানে কথা বলার মতো কোনো পরিবেশই নেই। এবং সকাল থেকে আহাজার এবং আত্মীয় স্বজনের কান্নার রোল এবং এই গভীর শোকের কারণে এলাকার একটি সুখে নিমজ্জিত হয়েছে। এবং এই বাড়ির সামনেই পরিবারের যে প্রধান যে হাসিবুর রহমান মারা গেছে, তার স্ত্রী, 2 সন্তান এর কবর ইতিমধ্যে করা হয়েছে এবং বিকালবেলা সকালে জানাজা নামাজ হয়েছে এবং বিকালে আসর নামাজ বাদে হচ্ছে যে তাদের দাফনের কার্যক্রম শুরু হবে। এবং এই দুর্ঘটনায় যে একজন গাড়ি চালক ছিল তার বাড়িও রাজাপুরে ইতিমধ্যে, এবং তার নামে ইব্রাহিম, তিনিও রাজাপুরের বাসিন্দা। আমি এখন কথা বলছি স্থানীয় তাদের পরিবারের একজন আত্মীয়র সাথে। তিনি জানাবেন যে এই যে ঘটনাটি চোখের কাম্য নয়, কিন্তু যে ঘটনা ঘটছে আপনার কি দাবি করছিলেন আপনাদের পরিবারের অবস্থা? পরিবারের অবস্থাতের মাত্র শোচনীয় অবস্থায় শয্যা করে আছে। আর ছোট আর 3টে ভাই আছে। এর প্রতি 4 জন একমাত্র ফ্যামিলির ছেলে ছিল, বড় ছিল, সবাই বলার মতো বাসা নাই, সবাই সব। মূলত এই যে বাড়ির সামনেই হচ্ছে যে তাদের পারিবারিক কবরস্থান, এবং এই কবরস্থান ইতিমধ্যে কিন্তু কবর করার কাজ শেষ হয়েছে এবং জানাজা নামাজ শেষ হয়ে গেছে। তাদের এক হাসিবুরের এক ভাই দেশের বাইরে থেকে ইতিমধ্যে বাংলাদেশে রওনা হয়েছে এবং আসরের নামাজের পরপরই হচ্ছে যে এখানে উপস্থিত হবে এবং তারপর পরই জানাজা দাফনের সম্পূর্ণ হবে যে পরিবারটি। এবং স্থানীয়রা দাবি করছে যে এই যে ঘাতক ট্রাক যে ঘটনাটা ঘটেছে এবং এই পরিবারের যে ক্ষতি সাধন হয়েছে, তাদের ঘাতক ট্রাকের যথাযথ চালকের বিচার হয়। এছাড়া এই যে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক এবং আইন ব্যবস্থা যেন আরো কঠোর করা হয় বলে তারা দাবি করছে। ইতিমধ্যে এই ছিল পিরোজপুর থেকে আমার জানুয়ারি থেকে আমার কাছে সর্বশেষ সড়ক দুর্ঘটনার বিষয়। সহকর্মী হাসিবুল হাসান হাসিফ ঝালকাঠি থেকে যুক্ত হয়েছিলেন।